সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদের জন্য অনেক সহজ একটি রেসিপি নিয়ে এসেছি। আমার আজকের রেসিপি মুরগি রান্না। আমি আজকে আপনাদেরকে খুবই সহজভাবে এই রেসিপিটি তৈরি করে দেখাবো। সচরাচর আমি যেভাবে রান্না করি সেই রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এর জন্য আমি প্রথমে প্যানে নিয়ে নিচ্ছি সামান্য সয়াবিন তেল। তেল হালকা গরম হয়ে আসলে দিয়ে দিতে হবে একটি তেজপাতা, 2 টুকরা দালচিনি, 3টি লং আর সাদা এলাচ 5 থেকে 6টি। এ পর্যায়ে চুলার আঁচটা বাড়িয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন খুব বেশি গরম হয়নি। তো এটা কিন্তু অনেক কড়া করে ভেজে নেওয়া যাবে না, জাস্ট একটু নেড়ে চেড়ে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি 1 কাপ। এখন দিয়ে দিচ্ছি 3টে কাঁচামরিচ, মাঝখান থেকে কেটে দিয়েছি, এতে করে ঝাল এবং গন্ধ দুটোই বেরিয়ে আসবে। পেঁয়াজগুলো বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু ভেজে নিতে হবে। এখন আমি এই অবস্থায় রেখে দিচ্ছি তাকে পেঁয়াজের নিচের অংশ ব্রাউন হয়ে যায় আর উপরের অংশটা এরকম সাদা থাকে। যখন এরকম হয়ে যাবে তখন উল্টিয়ে পাল্টিয়ে অ্যাড করে দিতে হবে মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ, দিয়ে তেলের সঙ্গে একটু ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি সামান্য পানি, তাকে মশলা পুড়ে না যায়, কারণ আমি অন্যান্য মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 টেবিল চামচ। আদা এবং রসুন দুটো একত্রে মিক্স করে বেটে নিয়েছি। ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 1/2 চা চামচ, স্বাদমতো লবণ। এখন সমস্ত মশলাগুলো বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিতে হবে। আদা রসুনের গন্ধ যতক্ষণ পর্যন্ত চলে না যায়, অর্থাৎ কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি এটাকে কষিয়ে নিতে হবে। আর অনবরত এভাবে নেড়েচেড়ে দিতে হবে তাকে মশলাটা পুড়ে না যায়। এই পর্যায়ে চুলার আঁচ থাকবে মিডিয়াম। হাই হিটে মশলা কষিয়ে নেওয়া যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিতে হবে মুরগির মাংস। আমি এখানে 1 কেজি মুরগির মাংস নিয়েছি। সেটা রেগুলার পিস করে কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন চিকেনটাকে সম্পূর্ণ মশলার সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিব। এটাকে অনেক সময় ধরে যে কষিয়ে নিতে হবে এরকম না। অনেকে আছেন মাংসটাকে কষাতে কষাতে একদম সেদ্ধ করে ফেলেন। এরকম করার কোনো প্রয়োজন নেই। জাস্ট মশলার সঙ্গে চিকেন মিক্স করতে যতটুকু সময় লাগে ঠিক ততটুকু সময়ের মধ্যে এটা মিক্স করে নিতে হবে। তো আমার মিক্স করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। মিক্স করা হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি পানি। আমি এখানে পানি দিয়ে দিচ্ছি আপনার 1/2 কাপের একটু বেশি, দিয়ে জাস্ট মানে মুরগির সঙ্গে খুব ভালোভাবে আর কি মিক্স করে নিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না হতে দিচ্ছে। তো এটা রান্না হতে থাক। দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু রান্না হয়ে গেছে, মানে তেলটা উঠে এসেছে। আর আমি কিন্তু কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে দিয়েছি আর অনবরত নেড়ে চেড়ে দিয়েছে। তো মাঝে মাঝে ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিতে হবে, এতে করে পেঁয়াজগুলো গলে যাবে। আর যদি নাড়াচাড়া করে না দেন তাহলে কিন্তু পেঁয়াজগুলো আস্ত থাকবে। তো মাঝে মাঝে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, আবার ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিতে হবে। এতে করে দেখবেন পেঁয়াজগুলো সম্পূর্ণরূপে গলে যাবে, এরকম ঠিক হয়ে আসবে ঝোলটা। তো যখন তেল উঠে আসবে তখন দিয়ে দিবেন ঝোল। আপনারা কেমন ঝোল খেতে পছন্দ করেন সেটা বুঝে পানি অ্যাড করবেন। আমি এখানে 3/4 কাপ পানি অ্যাড করে দিলাম। মিক্স করা হয়ে গেলে এখন ঢাকনাতে ঢেকে এটাকে রান্না হতে দিচ্ছে। তো যখন দেখবেন যে এরকম তেল উঠে আসবে আর ঝোলটা হবে এরকম ঠিক ঠিক সেই পর্যায়ে এটা নামিয়ে নিতে হবে। তো আমার রান্না হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিচ্ছি। তো আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সেই সঙ্গে নিত্য নতুন আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।